আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। জি, শোনা যাচ্ছে। সাউন্ড ইজ ক্লিয়ার না? জি, জি। ওকে, থ্যাংক ইউ। অনেকেই জয়েন করেছেন, আবার কেউ কেউ দেখতে পাচ্ছি এখনো জয়েন করতে পারেন নাই। অনেকে আমাকে টেক্সটও করেছেন যে দেরি হবে জয়েন করতে। ওকে, ওকে। আজকে আমরা আমাদের আইওটি 01 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, 30 days ইন্টার্নশিপ অন ইন্টারনেট অফ থিংস, আইওটি। ওকে, সো এটার উপর আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে ওরকম পড়াশোনায় কিছু যাচ্ছি না। আমরা আজকে সবাই সবার সাথে পরিচিত হব। আমরা কোথায় আছি, কি করছি, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, ওকে, বর্তমানে কি কি মানে কোথায় জব করছি বা কি করছি। সো এগুলা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। আপনারা যারা যারা অলরেডি জয়েন করেছেন পার্টিসিপেন্টস, আমি চাইবো যে আপনারা আপনাদের আহ, নিজেদেরকে আনমিউট এবং ভিডিওটা অন করে সবাই একটু পরিচয় দিবেন। ওকে, সো আমি একজন একজন করে যাব। আমরা সবার সাথে মোটামুটি পরিচিত হওয়ার চেষ্টা করব আজকে, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস। ওকে। তার আগে আমি আহ, আচ্ছা, আহ, আমাদের ইনস্ট্রাকশন আইওটি যে ক্লাসটা ক্লাসটা করবে, ক্লাসটা পরিচালনা করবে আমাদের ইনস্ট্রাক্টর। তার সাথে আমরা পরিচিত করাই দিব। মোহাম্মদ ফারশিদ। ওকে, ফারশিদ আমাদের পরিচয় পর্বের শেষের দিকে তার একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিবে। ওকে। যেহেতু অনেকেই এখনো জয়েন করেন নাই, সেই জন্য আমরা প্রেজেন্টেশন পর্বটা শেষের দিকে রাখছি। ওকে, সো আমরা তাইলে একজন একজন করে আমাদের পরিচিতি পর্বটা সেরে নিই। আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিই। আমি GR চৌধুরী, যেটা হচ্ছে গুলাম রসুল চৌধুরী। আমি গবেষণা লার্নিং একাডেমির কো-ফাউন্ডার। ওকে, আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ট্রেনিং নিয়ে আছি, ট্রেনিং পরিচালনা করে আসছি প্রায় 2018 সাল থেকে। আমরা অটোমেশন ফোকাস একটা কোম্পানি, গবেষণা লার্নিং একাডেমি। ওকে, সো আমাদের কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে 1 মিলিয়ন স্টুডেন্টকে, 1 মিলিয়ন লার্নারকে প্রফেশনালি পার্সোনালি হেল্প করা। ওকে, আমরা অলরেডি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর অনেকগুলো কোর্স আমাদের আছে, চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি। আমরা আইওটি লঞ্চ করেছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে লঞ্চ করতে যাচ্ছি, ডাটা সায়েন্স নিয়ে আমরা কাজ করব। এছাড়াও আরো বিভিন্ন রকম কোর্স যেগুলা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে টেকনোলজি ফিল্ডে, সায়েন্স এন্ড টেকনোলজি ফিল্ডে স্কিল ডেভেলপমেন্টের জন্য যেগুলো দরকার ওগুলা নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালো ভালো বিভিন্ন রকম কোর্স আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমরা তাইলে একজন একজন করে সবাই পরিচিত হয়ে নিচ্ছি। আহ, প্রথমে আমি যাচ্ছি ইমদাদুল। ইমদাদুল, জি, আপনি একটু আনমিউট করে আপনার ভিডিওটা অন করে আপনার পরিচয়টা একটু দিন, আপনি কি করছেন, কোথায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। ইমদাদুল হক। আমি জি। হচ্ছে আমি চুয়েটে আছি, চুয়েট ইটি 1 এর পেজ, মানে আমাদের হচ্ছে 4th ইয়ার আছি চুয়েটে। আচ্ছা। ইটি আমারটা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, আমার ফোর্থ ফুল নেম ইয়ার। হচ্ছে এমডি ইমদাদুল হক। ওকে, থ্যাংক ইউ। আপনি এই কোর্সটাতে অ্যাকচুয়ালি কেন জয়েন করেছেন, অনলাইনের এই কোর্সটাতে? আমি হচ্ছে আমার আইটি নিয়ে ইন্টারেস্ট আছে, ওই জন্য চাচ্ছি আমি আরো কিছু জানার জন্য। আমাদেরও এই সেমিস্টারে আইটি বেসড অনেকগুলো কোর্সই আছে। জাস্ট আচ্ছা, আমি চাচ্ছি মানে কোর্স গুলোর সাথে ইন্টার রিলেটেড করার জন্য, জাস্ট বোঝার জন্য, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডটা কেমন আমাদের। জাস্ট এগুলা নিয়ে থিওরি বেসড পড়াচ্ছে, আর হচ্ছে আইটি বেসড আমাদের প্র্যাকটিক্যাল করাইছে। জাস্ট এগুলো হচ্ছে মানে প্রজেক্ট দেয় নাই, জাস্ট আচ্ছা, আচ্ছা। দেখাইছে কোনটা কেমন। আমি জাস্ট চাচ্ছি প্রজেক্ট বেসড কাজগুলো করার জন্য, দেখার জন্য মানে ওকে, ওকে, প্র্যাকটিক্যাল আপনি ফিল্ডটা আসলে আইওটির উপর কোনো কেমন। প্রজেক্ট করেছেন, এরকম কাজ করছেন? আইআইটি বেস করি নাই, জাস্ট মাইক্রো প্রসেসর বেস কয়েকটা করছিলাম, মাইক্রো আচ্ছা, প্রসেসর সেন্সর নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, আচ্ছা। আইআইটি বেস করা হয় নাই। ইএসপি ওকে, 32 নিয়ে কাজ করছি, বাস। আরডিনিও নিয়ে কাজ করা হয়েছে। ফুল ওকে, কনসেপ্টটা আমি জাস্ট ইমপ্লিমেন্ট কেমনে করে এটা দেখার জন্য জাস্ট এই কোর্সটাতে জয়েন করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব থ্রু আউট দি কোর্সে আপনি যে উদ্দেশ্য নিয়ে কোর্সটা এনরোল করেছেন সেটা যেন ফুলফিল হয়। ওকে, সো আমরা ইনশাল্লাহ। নেক্সট চলে যাচ্ছি আশরাফুল হক। জি, আপনি একটু আনমিউট এবং ভিডিওটা অন করে আপনার পরিচয়টা দিন। আশরাফুল হক।
আশরাফুল হক কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনি কি আশরাফুল মাহিকে আচ্ছা, মেনশন সমস্যা নাই, করছেন? আপনি আশরাফুল মাহি, আপনি শুরু করেন, সমস্যা নেই, আপনি ভিডিওটা অন করে আপনি কথা বলুন। জি। ক্যামেরা অন করবো? হ্যাঁ হ্যাঁ, অন করতে পারেন, সমস্যা নেই, যেহেতু এটা পরিচিতি পর্ব, আমরা সবার সাথে একটু পরিচিত হয়ে নিব। ওকে। আমি আশরাফুল ইসলাম মাহি, বর্তমানে পড়াশোনা করছি কুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। সেকেন্ড ইয়ারে আছি কুয়েটে বর্তমানে। আছেন? জি জি, কুয়েট সেকেন্ড ট্রিপলি ইয়ার? ডিপার্টমেন্টে। জি, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে বর্তমানে অধ্যয়নরত আছি। ওকে। তো এটাই আর কি। আচ্ছা আচ্ছা, সো এই কোর্সটা কেন আপনি একদম আর্লি মনে হচ্ছে কোর্সটা অ্যাডপ্ট করেছেন, হ্যাঁ এনরোল হ্যাঁ, করেছেন? কারণ হ্যাঁ উদ্দেশ্যটা কি? হ্যাঁ, কারণ হলো বেসিক্যালি মানে ট্রিপলি, মানে যেহেতু আমি মানে ট্রিপলি নিয়ে পড়াশোনা করছি, তো এইটার যেহেতু দুইটা ব্রাঞ্চ আছে, মেজর ব্রাঞ্চ, একটা হলো ইলেকট্রিক্যাল আর একটা হলো ইলেকট্রনিক্স। তো আমার বেসিক্যালি আমার ক্যারিয়ারটা ইলেকট্রনিক্স নিয়ে এগোনোর ইচ্ছা আছে, ইলেকট্রনিক্স এবং এআই নিয়ে আর কি। মানে আমার মনে হয়েছে যে এই দুইটা ফিউচারে অনেক লিডিং পজিশনে থাকবে। তো ওকে। আম, এই ক্ষেত্রে আমার হলো বেসিক্যালি আরডুইনো নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। মানে এর আগেই হাইট মাপার যন্ত্র, তারপরে হইলো গ্যাস ডিটেক্টর, এইসব টুকটাক ছোটখাটো জিনিস আপনি কি স্কুল মানে কলেজ নিচ লেভেলে কাজ থেকে। করেছেন? না না, স্কুল কলেজ লেভেলে না। আচ্ছা আচ্ছা। একদম মানে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ফার্স্ট ইয়ারে আমার ওকে এগুলা ওকে, করার মানে ক্লাবে যুক্ত হয়ে যেগুলো কিছু ইন্টারনাল ক্লাবের অন্তর মানে কিছু প্রজেক্ট থাকে সেইগুলো করা হয়েছে। বুঝতে পারছি বুঝতে বাট পারছি। পরবর্তীতে দেখা গেছে কি যে মানে একটু বেশি মানে শিখতে চাইলে ওইখানে কিছু সীমাবদ্ধতা ফেস করা লাগতেছে। তো এইগুলার জন্য আমি হলো এই কোর্সটা বেছে নিয়েছি। আর আমার বেসিক্যালি একটু এন্টারপ্রেনারশিপের দিকেও ইচ্ছা আছে, ইলেকট্রনিক্স তারপরে এআই নিয়ে। তো এই থ্যাংক জন্য ইউ। আমি আসলে এই কোর্সটা বেছে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনি অনেক ভালোই অ্যাডভান্স চিন্তা ভাবনা করেন। ইনশাল্লাহ আপনার ড্রিম যেন ফুলফিল হয়, আপনি এন্টারপ্রেনার হন, সেটা আমিও চাই। ঠিক আছে, আমরা এন্টারপ্রেনারদেরকে অনেক ইয়া করি। ওকে, জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাচ্ছি এস এম ওসমানী। আসসালামু আলাইকুম। সালাম, জি, ভিডিও অন করে কথা বলতে পারেন। জি জি। জি জি, আমি এস এইচ উসমানী। আহ, আমি একজন এইচআর প্রফেশনাল মূলত। হয়তো আমার প্রফেশনের সাথে এটা পুরোপুরি যায় না। আউট অফ কিউরিওসিটি, আমার জানা এবং শেখার ইচ্ছা থেকে ক্লাসে কোর্সে এনরোল করা আর কি। আচ্ছা দেখি আচ্ছা কতটুকু শিখতে পারি বা জানতে পারি। আচ্ছা আচ্ছা, তো এটার কি একদম কিউরিওসিটি থেকে, নাকি কোনো উদ্দেশ্য আছে, কোনো কিছু ইমপ্লিমেন্ট করার কোনো কিছু আছে? আহ, হ্যাঁ, আমি এটা তো অবশ্যই ফিল করি যে বা আইওটি বা এটা হলো ফিউচার। জি। তো এই ধরনের কিছু একটা এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়ার চিন্তা আছে আর কি। এখন জানি না আমি কতটুকু কি আচ্ছা পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনি আগ্রহ থেকে কোথায় সেটা। আছেন একটু যদি বলতেন। আমি একটা ফার্মাসিউটিক্যালসে আছি, এইচআরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্মাসিউটিক্যালস, এইচআর। না, আমরা আইওটি তে দেখেছি যে যেরকম মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন জায়গা থেকে মানে এসেছেন আইওটি নিয়ে। অনেকেই দেখা যায় যে অ্যাকাউন্টেন্ট, মানে আছেন অনেক অ্যাকাউন্টেন্ট, ওনারাও দেখা যায় যে আইওটি নিয়ে খুব ইন্টারেস্ট ফিল করেন, আমাদের ওয়েবিনার গুলাতে ছিলেন আর কি, থাকেন, আমি তো দেখি ওনাদের ইয়াগুলা। ওকে, থ্যাংক ইউ, ওইটা আসলে খুবই ভালো লাগার বিষয় যে অন্য অন্য ডিপার্টমেন্ট থেকেও আপনারা এগুলা নিয়ে খুবই মানে ইন্টারেস্ট ফিল করেন। ওকে। ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আমরা চলে যাব এখন আবির। জি, আবির। আবির। জি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আহ, আমি এস আর হাসান আবির, বর্তমানে দুরন্ত টিভিতে রয়েছি আইটিতে। আর পড়াশোনা আমার বিইউপি তে মাস্টার্স আইটি তেই, এবং অনার্স করছি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে ওকে, আইওটি কোর্সটাতে আসার উদ্দেশ্যটা কি? আমার প্রজেক্ট কিছু আইওটি বেজ আছে। তো কিছু সমস্যার কারণে মানে কয়েকটা জায়গায় আমার বেশি জানার জন্য আর কি এই কোর্সটা এনরোল করা। বুঝতে পারছি, আপস্কিল করতে চাচ্ছেন। জি জি ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবির। জি, আসসালামু আলাইকুম। জি। আহনাফ আবির আশরাফুল্লাহ, এমডি আহনাফ আবির আশরাফুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনা- স্যার, জি, আমার নাম আমরা শুনতে পাচ্ছি। আমি মানারাত ইউনিভার্সিটি
থার্ড ইয়ারে আছে ট্রিপলিতে। জি জি, ওকে ওকে। আপনি কোন ইয়ারে আছেন? থার্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছেন, আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। তৃতীয় বর্ষ। একটু নয়েজ আসতেছে আপনার এখান থেকে। ওকে, আমরা এখন চলে যাব। জি স্যার, আমি একটু বাইরে আছি তো এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা এখন চলে যাব অরূপ সূত্রধর। অরূপ সূত্রধর, জি আপনি একটু আনমিউট করে ভিডিওটা অন করে একটু বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, জি জি শোনা বলুন। যাচ্ছে? স্যার, আমি এইমাত্র জয়েন করলাম, আপনার আগের টপিক আমি বুঝতে পারিনি, মানে কি বিষয়ে জানতে চাচ্ছিলেন বা? না না, আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আপনি আহ, আপনার সাথে তো কথা হয়েছে না নাকি মানারত ইউনিভার্সিটি থেকে? জি স্যার, জি স্যার। ও আচ্ছা আচ্ছা, না এটাই কি উদ্দেশ্যে নিয়ে আপনি এটা অ্যাকচুয়ালি কোর্সটা করতে চাচ্ছেন সেটা মনে হয় জানতে চাইছিলাম। স্যার, মূলত স্যার আমি কোডিং এর একটু হবিস টাইপের, আচ্ছা প্রফেশনাল কাজের না। তো হবিসটা আমি আরডুইনো বা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি। তো ওকে, আসলে এগুলো আমার প্রপার আসলে হয় না, যে কোনো একটা কিছুর সাথে একাডেমিক ভাবে লেগে থাকলে যে হয় ওরকম হচ্ছে না, কিছুদিন পর পর ছেড়ে দেই, ছেড়ে দেই, এগুলো বুঝতে হচ্ছে না। পারছি। আপনার একটা মানে ইয়াটা নাই আর কি, মানে টাচটা নাই, মানে কোন মানে কন্টিনিউয়াসলি যে একটা ইয়ার মধ্যে কাজের মধ্যে থাকবেন, তাই তো? ওকে, এই জন্য আমাদের 30 ডেজ চ্যালেঞ্জটা, এটা একটা চ্যালেঞ্জ কোর্স 30 ডেজ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাও, ওকে, দেন আমরা যাব বিপ্লব। বিপ্লব, জি। জি, আমি আসলে ক্যামেরাটা অন করতে পারছি না, আমি নো বাইরে প্রবলেম, আছি তো। নো প্রবলেম, জি বলুন। আমি হচ্ছে একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি আর কি। জি, তো ব্যক্তিগত আসলে ইন্টারেস্ট থেকে আইওটি তে আসা, মানে কোর্সটা করা। ওকে। ব্যক্তিগত ইন্টারেস্ট, এর জি আগে আইওটি এরকম কোনো প্রজেক্ট বা কোনো কিছু এগুলো জি নিয়ে কাজ জি করা? জি, আমার বেসিক জানা আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন যাব জিএম ফায়সাল তাইসির। আসসালামু আলাইকুম। আমি চুয়েট জি থেকে জি এখন থার্ড ইয়ারে উঠলাম, জি সিএসসি ব্যাকগ্রাউন্ডে। জি জি, আচ্ছা আচ্ছা। আইওটির উপর ইন্টারেস্টটা মানে কোথা থেকে আসলো বা কি জন্য? ফার্স্ট ইয়ার থেকে এমনি আরডিনো নিয়ে কাজ করতেছিলাম, এরপরে আর কি ওইখান থেকে ইএসপি 32 মানে শিফট করছিলাম, ওইখান থেকে প্রজেক্ট করা হয়েছে টুকটাক। কিন্তু প্রজেক্ট গুলো সবই মনে করেন দেখে দেখে, এদিকে ওয়েবসাইট দেখে এইভাবে করা হয়েছে। তো ভাবলাম যে আমাদের আর একটু বেসিক থেকে মানে আরো স্ট্রং করা উচিত, এই জন্য বুঝতে আর কি পারছি। কোর্সটা করতে, যাতে করে বেসিক্সটা স্ট্রং করতে পারি। ওকে ওকে ওকে, আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করব, একদম বেসিকটা ক্লিয়ার করে করব। আমাদের ডিফারেন্ট লেভেলের কোর্স আছে। ওকে, সো আমরা যেহেতু এটা লেভেল 1 কোর্স, আমরা একদম জিরো লেভেল থেকে এটা স্টার্ট করবো, একদম বেসিক টু অ্যাডভান্স বলতে পারি। আচ্ছা আচ্ছা, এমনি বেসিক টেসিক জানা আছে, আচ্ছা যে আচ্ছা, কোডিং টোডিং এগুলো আর কি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যাব হাসিব। জি, হাসিব। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি। আহ, শোনা যাচ্ছে আমাকে? জি, আপনার হাসিবুর একজন আছেন, বাট আমি আচ্ছা বলতে জি হাসিব বলেন, হাসিবুর তারপরে আসতেছি। আচ্ছা, আমি খুলনা শিপইয়ার্ডে কর্মরত আছি। আমি পড়াশোনা করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, জি, ট্রিপলিতে। তো ওকে আমি আসলে অটোমেশন বা এই ধরনের যে স্কিল গুলো আছে এটার উপর আমার একটা ফ্যাসিনেশন আছে, যার কারণে আমি এগুলো শেখার চেষ্টা করি। তো ওকে অটোমেশন শিখতে শিখতে আমি আর কি আইওটির বিভিন্ন ফিচার গুলো সম্পর্কে জানছি এবং ওইখান থেকে এটা শেখার ইচ্ছা। খুব বেশি জানা নাই, খুবই ইনিশিয়াল পর্যায়ে, বেসিক পর্যায়ে কিছু জানা আছে। আশা করব যে অ্যাডভান্স লেভেলে শেখার করতে পারবো আমরা এই কোর্সের মাধ্যমে। ওকে ওকে, মানে এটা আমরা একটা টোটাল একটা কমপ্লিট গাইডলাইন দিব। যে ম্যাক্সিমামই আমি যেটা প্রবলেম ফিল করতেছি সেটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন দরকার। আমরা আমরা হয়তো বিক্ষিপ্তভাবে অনেক কিছুই করেছি, বাট আমরা একটা গাইডলাইন দরকার, কোথা থেকে শুরু করব, কোথায় যাব, নেক্সট লেভেলে কি করব, অ্যাডভান্স লেভেলে কি করব, রিসার্চ লেভেলে কি করব। ওকে, সো রাইট আশা করি রাইট। এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি এগুলা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন।
ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন যাব বিপ্লবশীল। বিপ্লবশীল, জি আমি কথা বলেছি। ও আচ্ছা, আপনি দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়েছেন। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, হাসিবুর রহমান, জি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি। আমি ওই ত্রিপলি থেকে পড়াশোনা করছি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর Very good. ইউনিভার্সিটি পড়াকালীন সময় ইউটিউবে টিউটোরিয়াল দেখে আর্ডিনো নিয়ে কিছু প্র্যাকটিস করতাম। আর ইউনিভার্সিটির যে প্রজেক্ট জমা দেওয়ার যে অপশনটা ছিল, ওইখানে একটা প্রজেক্ট আমার যা বেসিক নলেজ ছিল তার উপর একটা প্রজেক্ট জমা দিয়েছিলাম। ওকে আর এখনো আমি কোনো কোথাও জব এখনো শুরু স্টার্ট করি নাই বা এখনো পাই নাই। অটোমেশনের উপর একটা ট্রেনিং করেছিলাম আমি আল্ট্রাইয়ার ইঞ্জিনিয়ারিং থেকে। তো তো যখন আমি ওই আর্ডিনোর বা মাইক্রো কন্ট্রোলার এবং অটোমেশন নিয়ে কাজ, যেহেতু যতটুকু আমি জানি, এটা আপডেট ডেভেলপ করার জন্য আসলে আইওটিটা দরকার যতদূর আমি ইয়েস দেখেছি। ইয়েস। তো সেই কারণে আমার ইন্টারেস্ট আছে এখানে। ওকে ওকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে আসলে এখন আইওটি মানে খুবই ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটা মেশিনই এখন আইওটি তে কানেক্টেড, ইন্টারনেটে কানেক্টেড। এখনকার আমাদের ম্যাক্সিমাম মেশিনই তো বাইরে থেকে আসে, ইউরোপ, আমেরিকা, জার্মানি, চায়না, তাইওয়ান, ইউএসএ থেকে আসে। তো ওরা এমন ভাবে মেশিনটা ইয়া করেছে, ম্যানুফ্যাকচার করে, যেভাবে কাস্টমাইজ করে, দেখা যায় যে ওখান থেকে বসেই ওরা এই মেশিনের হেলথ কন্ডিশন, মেশিনের কোনো জটিল কমপ্লেক্স ট্রাবল শুটিং ওখান থেকে বসেই করতে পারতেছে। ওকে, এবং হেলথ কন্ডিশনটা দেখে সে ফিউচার প্রেডিকশন করতে পারে যে মেনটেনেন্সটা কখন দরকার, কিভাবে দরকার, ওই অনুসারে সে প্ল্যানকে গাইড করে। ওকে, সো আশা করি আপনি যেহেতু ইন্ডাস্ট্রির সাথে এটাকে রিলেট করেছেন, সো আই হোপ সো ইট উইল বি, মানে এটা ভালো কিছু হবে। থ্যাংক ইউ। জি ইনশাল্লাহ। ওকে, খালেদুন নাহার, জি, আপনি একটু আনমিউট করে বলুন। জি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে। জি তো আমার ডিভিশনটা হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ডিভিশন। জি তো এখানে আমরা ছোটখাটো মানে সায়েন্টিফিক মানে ছোটখাটো ল্যাবরেটরিতে যন্ত্রপাতি তৈরি করার চেষ্টা করি, যদিও আচ্ছা ওরকম কিছু করতে পারিনি। তো আচ্ছা মাইক্রো আচ্ছা, কন্ট্রোলারের উপর আমার একটু ইয়ে আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা সিএসসির। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে আইওটি নিয়ে একটু কাজ করছি। তো আমার ইয়েটাকে জ্ঞানটাকে একটু বাড়ানোর বাড়াইতে জন্যই। যাচ্ছেন। হ্যাঁ, জি, জি 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 জি। যাতে আপনি ওই যে প্রজেক্টগুলা যেগুলা করতেছেন হুম, বা করতে চাচ্ছেন ওগুলা যাতে আরো আপনি স্মুথলি একটু করতে ভালোভাবে, পারেন। জি জি, জি 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 জি। ওকে ওকে, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। ওকে, হুম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি অনেক ইন্টারেস্টেড জি এটা জি নিয়ে, আশা করি ভালো কিছু হবে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আহ মানিশঙ্কর ভক্ত। মানিশঙ্কর ভক্ত, আসসালাম, জি, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরি। আমি আছি একটা আইটি প্রফেশনালে, আমার একটা আইটি ফার্ম আছে, আমরা জি মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। আমি প্রিভিয়াসলি আপনার সাথে ডিসকাস করছি, জি তো জি, ওই আমি জানি, আপনি সবাইকে জানতে দিন। দ্যাটস ওয়াই আমি আবারও রিপিট করতেছি। জি ইন দ্যাট কেস আমরা এআই বেসড কিছু কাজ করতেছি মেশিন লার্নিং নিয়ে। তো ওই জায়গাতে বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে, ওইগুলো ফুলফিল করার জন্য এই বেসিক নলেজ গুলো আমার অবশ্যই থাকা দরকার। তো দ্যাটস ওয়াই আই কানেক্ট ইউ, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ওকে ইউ। ওকে, আমরা এখন যাব মনির হোসেন। জি, মনির হোসেন, আপনি আনমিউট করে কথা বলতে পারেন, ভিডিও অন করে। আসসালামু আলাইকুম, আমি মনির আসসালাম, হোসেন। জি আমি ইতে পড়াশোনা করেছি, চাকরি করি একটা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। তো আমাদের ওখানে বেশ সফিস্টিকেটেড সিএনসি মেশিনস গুলো আছে। তো এর আগে ওই পিকের উপরে ওরা ট্রেনিং করাইছিল আমাদেরকে, পিক মাইক্রো কন্ট্রোলারে। তারপরে আরডুইনোতেও ওরা করাইছে, বাট ওরা কি মেশিন ম্যানুফ্যাকচারাররা করাইছে নাকি? হ্যাঁ, আচ্ছা ওদের ওই কোর্সের ভিতরে এগুলো ছিল।
একটা প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে যে মেশিন গুলোতে এখন ডাটা কানেক্টিভিটি শুধুমাত্র ওয়্যার কানেক্টেড, হ্যাঁ, কিন্তু আমরা যেটা ধারণা করতেছি যে সামনে মেশিন গুলো হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হবে দেখে আমি মূলত এখানে আসছি। একটা বেসিক রিকোয়ারমেন্ট, একদম একটাই রিকোয়ারমেন্ট ধরেন আপনি এখান থেকে, যে ESP32 বোর্ডকে ফুল ফাংশনালি ইউজ করতে পারা। ওকে, এই একটা টার্গেট করেই ধরেন আগান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি কি এগুলো নিয়ে আগে কাজ করেছেন, ইএসপি বোর্ডটা নিয়ে কোনো? আমি যেহেতু ট্রিপলিতে ছিলাম, এছাড়া পিকের উপরে আগে যেহেতু ট্রেনিং হচ্ছে, ওই সময় ট্রেনিং সময়ে প্রায় 20-25টা প্রজেক্ট করে জমা দিতে হয়েছে, আচ্ছা, সেগুলো করার সুযোগ ছিল। ওকে ওকে ওকে, তার মানে আপনার প্রাইমারি ইয়েটা আছে, অভিজ্ঞতাটা আছে। ওকে, থ্যাংক ইউ মনির ভাই। আমরা এখন যাব রবিউল ইসলাম। জি, রবিউল ইসলাম, এমডি রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম। সালাম, জি বলুন। জি, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করেছি, আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। আমি কয়েকটা ট্রেনিংও করেছি গভর্নমেন্ট থেকে। ওকে, তো আইওটি পাশাপাশি রোবোটিক্স এর উপর আমার খুব প্যাশনেট আছে, এই জন্য আমি আইওটি সম্পর্কে এখানে বেসিক ধারণা নিতে আসছি আর কি। এগুলা নিয়ে কাজ করেছেন আগে? রিয়েল লাইফে কাজ বলতে ফান্ডামেন্টাল ডিভাইস যেগুলো আছে এগুলো করে নাই, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শুধু ব্যাক এন্ডে কাজ করা হয়েছে। কারণ আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো যখন বলছিল যে আপনি আরডুইনো বা এরকম কোনো কিছু নিয়ে কাজ করছেন, তখন আমি বলছি যে না, আমি তো শুধু ব্যাক এন্ড প্রোগ্রামিং নিয়ে কাজ করছি। এই জন্য এখানে ধারণা নিতে আসছে। বুঝছি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ রবিউল ইসলাম। এখন আমরা যাব শহীদ মাহমুদ। শহীদ মাহমুদ। আসসালামু আলাইকুম। সালাম, জি বলুন। আমি ফেনী ইউনিভার্সিটিতে আছি আর কি। ফেনী ইউনিভার্সিটিতে এবার দ্বিতীয় বর্ষে আছি। ওকে, আমার ডিপার্টমেন্ট ট্রিপলি। আর হচ্ছে আমার আসলে এই কোর্সে আসার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে ফার্স্টলি আমার এটা ইন্টারেস্টিং লাগছিল অনেক, আর দ্বিতীয় হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আমাদেরকে এগুলা জানা থাকাটা দরকার আর কি, যাতে করে ইন ফিউচারে যাতে আমি আমার সিভির মধ্যে এটা অ্যাড করতে পারি। হ্যাঁ, আমার যাতে জব সেক্টর আমার মানে হেল্পফুল হয় আর কি, এই জন্যই আসা আর কি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ এখন আমরা যাব সাজ্জাদ। আসসালামু আলাইকুম। সালাম, জি। আমাকে শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। ভাইয়ের সাথে যেদিন ফার্স্ট 1 মাস আগে বোধহয় একটা প্রোগ্রামে ওই মাধ্যমেই তো আসা এখানে, তো সেদিন ভাইয়া কোশ্চেন করেছিলেন যে আমরা কোন ব্যাকগ্রাউন্ডের। তো আমরা দুজন হচ্ছে লিখেছিলাম ম্যানেজমেন্ট, তো আমি হচ্ছি একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যানেজমেন্ট, ট্রু, বাট আমি গত 9 বছর ধরে আইটি ফিল্ডে আছি। মাস্টার্স শেষ করে হচ্ছে আমি আইটিবি থেকে একটা স্কলারশিপ পাই, ডিপ্লোমা করে আমি আইটি ফিল্ডে চলে আসি। দেন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পিজিডি করলাম। পিএমআই মাস্টার্সটা কমপ্লিট শেষ হয়নি, কারণ আমার প্রজেক্ট জমা দেওয়া বাকি। তো প্রজেক্ট জমা দেওয়ার উদ্দেশ্যে আইওটি তে ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, আশা করি একটা গুড গাইডলাইন আমি পাবো, কারণ 30 ডেজ এর কোর্স আমাকে অনেক কিছু শেখাবে, এরকম এক্সপেক্ট করার কোনো কারণ নাই। আই বিলিভ একটা গুড গাইডলাইন পাবো। আমরা এটা মূলত এটা একটা রোড ম্যাপ বলতে পারেন, যে আইওটি শেখার ক্ষেত্রে এটা একটা রোড ম্যাপ, যে আমরা কোথা থেকে শুরু করব, কি করব। ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, অনেক কিছু গাইডলাইন। আর আরেকটা জিনিস যেটা আমাদের এখানে, ইউটিউবে অনেক কিছু আছে, আপনি বিভিন্ন কোর্স থেকে অনেক কিছু অনলাইন ভালো ভালো অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু জানতে পারবেন। বাট হোয়াই ইউ আর হিয়ার অ্যাকচুয়ালি আমাদের এখানে ধরেন আমাদের উইকলি লাইভ সেশন আছে, ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি কানেক্টেড থাকা, দ্যাট ইভেন আফটার ফিনিশিং দি কোর্স, দ্যাট ইজ ফর লাইফ টাইম। ওকে, সো এইসব কাজ করতে গেলে দেখা গেল যে অ্যাকচুয়ালি একটা মেন্টরশিপ দরকার হয় প্রতিনিয়ত, এবং একটা কমিউনিটি দরকার, যে আপনি একজন আরেকজনের হেল্প করে এই মানে কাজগুলা করবেন। ওকে, সো একটা কমিউনিটিতে দেখা গেল যে 2 জন লোক যদি মানে মোটামুটি একটা এক্সপার্টাইজ বিল্ড করা থাকে, দেখা গেল যে একটা ভালো ধরনের প্রোডাক্ট বের হওয়ার পসিবিলিটিসটা বেশি থাকে, আপনার এন্টারপ্রেনারশিপ হওয়ারও অনেকটা মানে ভালো একটা চান্স থাকে, বুঝতে পারছেন? সো সেই ক্ষেত্রে এটা আমরা এই জন্যই হচ্ছে আমরা এই
সাপোর্টটা এটলিস্ট আমরা দিতে পারবো লাইফ টাইম আফটার থ্যাংক ফিনিশিং ইউ দি সো কোর্স মাচ। এরপরেও। রাইট রাইট। ওকে, ওকে, সো আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইনশাল্লাহ, ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখন আমরা যাব শামসুল ইসলাম। জি, শামসুল ইসলাম। জি, শামসুল ইসলাম কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। জি, আমি একটা গভর্নমেন্ট জব করি আর কি। জি জি। আমার আসলে শেখার ইচ্ছা আর কি, এই জন্য আসলে এখানে জয়েন করা। আচ্ছা আচ্ছা, আপনি কি এই রিলেটেড ফিল্ডে কাজ করছেন না এরকম কোনো কিছু, নাকি হ্যাঁ, শুধুমাত্র আমি ইন্টারেস্ট? ট্রিপলিতে পাশ করেছি, এখন আমি মেইনটেনেন্সে জব করতেছি। তো মেইনটেনেন্সে। আপনাদের এই কোর্স করে যদি আমি নতুন কিছু প্রজেক্ট করতে পারি, আচ্ছা এই আচ্ছা, এরকম কি হইতে পারে যে আইওটির কোনো প্রজেক্ট আপনার প্রফেশনাল লাইফে কোনো কাজে আসবে বা হ্যাঁ, প্রফেশনাল ফিল্ডে আপনি আসলে এই কোর্সটা আমি আগে কখনো দেখিনি, তো হয়তো কোর্স করতে করতে বুঝতে পারবো আসলে আমার রিলেটেড আসে আচ্ছা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শামসুল। এখন আমরা যাব তালহা বিন আব্দুল হাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? সালাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি একটু বাসে আছি, আমি আপনাকে আচ্ছা চ্যাটে মেসেজ দেই তাহলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, আহ, আমি চ্যাটে মেসেজ দিচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু বলে ফেলেন, জাস্ট পরিচয়টা দিয়ে একটু অল্প বলে ঠিক ফেলেন, আছে ঠিক আছে, আচ্ছা আমরা ক্লিয়ারলি শুনতে শিওর পাচ্ছি। শিওর শিওর। Sure. আমি তালহা, আমি এমএসসি করছি কম্পিউটার সায়েন্সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমার ওকে এমএসসি এখনো কোনো জবে ঢুকিনি, রিসার্চের ওকে কাজের সাথে সংযুক্ত আছি, আইওটি নিয়ে রিসার্চ করি, আর ওকে, পাশাপাশি হোম অটোমেশনের কাজও করি আর কি, এটা শখের। আচ্ছা ওকে ওকে, বুঝতে পারছি। আপনি কি কোনো প্রজেক্ট বেস এরকম কোনো কিছু করছেন নাকি? জি জি জি, প্রজেক্ট বেস টুকটাক কাজ করা হয় আর কি, আচ্ছা আচ্ছা, বাসাতে হোম অটোমেশন। বুঝতে পারছি। হবি থেকে নাকি নাকি প্রফেশনাল ভাবে কোনো কিছু করছেন? ওকে, আমরা এখন ওয়াহিদ। জি ওয়াহিদ। জি, আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছি ওয়াহিদুল আলম। এখন হচ্ছে থার্ড সেমিস্টারে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ে। আর আমার ইন্টারেস্ট হচ্ছে মেইনলি আরডিনো এবং হচ্ছে ESP32, ওটা নিয়ে ভবিষ্যতে কিছু প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে, ওই জন্য মূলত হচ্ছে ইয়েতে। আর আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, সো এটা তো ইম্পর্টেন্ট এখানে আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, এই, ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওয়াহিদ। শান। জি শান। শান। আশরাফুল হক। শান আশরাফুল হক, শুনতে পাচ্ছেন? ওকে, আমরা কি কাউকে মিস করেছি? এখানে কি কেউ আছেন যে মিস হয়েছে এরকম, আজকে যারা পার্টিসিপেন্ট আছেন? জি, আমি নীতিশ শিকদার। আমি জি পরিচয় বলুন। দিতে পারিনি। আচ্ছা আচ্ছা আহ, আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি, আচ্ছা কিন্তু আমার মেনলি নিজের আগ্রহ থেকেই কোর্সে ভর্তি হয়েছি। ওকে আমার সামনে মেনলি এআই, মেশিন লার্নিং এবং আইওটি নিয়ে কাজ করার আগ্রহ থেকেই মেনলি কোর্সটাতে আমি ভর্তি হয়েছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর নীতিশ শিকদার, জি, আপনার নামটা অ্যাকচুয়ালি এখানে এডিট করা নাই তো, সেজন্য আমি আসলে কল করতে পারি নাই, আমি দুঃখিত। ওকে থ্যাংক ইউ। ওকে, আর কেউ আছেন এরকম কল করা হয়নি এরকম? আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি মাহাদি হাসান, বলেন। স্যার, আমি হচ্ছে একটা প্রাইভেট সেক্টরে জব করি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিএসসি, জি ট্রেনিং সিমেন্টে আছি আর কি আমি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এখানে very আমি good. মেইনটেনেন্স সেক্টরে আছি, তো এখানে আচ্ছা হচ্ছে আপনার অনেক ফরেন, মানে ম্যাক্সিমাম স্যার আমাদের ফরেন আইটেম, আচ্ছা এগুলো তো বর্তমান খুব টেকনোলজি আপডেট, এগুলো ইন্টারনাল কানেকশন আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আপনাকে। শিখে
হুম হুম আমরা ক্লিয়ারলি আপনাকে শুনতে জব পাচ্ছি না। সেক্টর মানে নিজের স্কিলটা আরো মানে বড় কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলেন। আমি হচ্ছে মানে এখানে মেইনটেনেন্স সেক্টরে আছে তো আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে অনেক ইকুইপমেন্ট আছে যেটা ম্যাক্সিমাম হচ্ছে ফরেন আইটেম। ওকে তো এই সাথে তো এদের ইন্টারনালি অনেক কানেকশন আছে যেগুলো আর কি ওরা করে, আর আমরা একটা আর কি কানেকশন শুধু করে দিই, কিন্তু বাকিটা তো আমরা জানি না। তো আচ্ছা এই আচ্ছা। জানাটা এবং যাতে ইন ফিউচারে নিজেই কিছু একটা করা যায় আর কি, এই জন্য আর কি এই আইওটি কাজটা কি হলো। জন্য? আইওটিটা মূলত হচ্ছে আমাদের এই সেক্টরটাকে আর মানে ভালো করে জানার জন্য আর কি, এবং এই আমার স্কিলটাকে আরো ডেভেলপ করার জন্য। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। লাবিব, লাবিব কি আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার আমি আশরাফুল হক বলতেছিলাম। জি বলেন আশরাফুল হক, আপনাকে স্যার ওই খুঁজতেছি। যে মিস করছে, ওই যে বাসে ছিলাম তো স্যার, বাসায় আসলাম এখন। আচ্ছা সমস্যা নেই, বলেন। স্যার আমি আশরাফুল, জি বর্তমানে স্যার ঢাকা সিএমএসে আছি জি জি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে, স্যার বায়োমেডিকেল। স্যার ওকে স্যার আমাদের আইওটি। মেডিকেল সেক্টরে এখন আইওটি বেস অনেক ইকুইপমেন্ট আসতেছে, এই জন্য আর কি স্যার আগ্রহ আর কি। আপনি কি কোনো আইডিয়া দিতে পারেন আমাদেরকে, যে আমরা লার্ন করি যে মেডিকেল মানে বাংলাদেশে অ্যাকচুয়ালি, মানে আমরা জানি হয়তো বাইরের কান্ট্রিতে কি হচ্ছে, বাট বাংলাদেশে আইওটির হেলথ সেক্টরে কি কি জিনিস আসতেছে, কি কি মেশিন গুলা এখন আইওটি বেস হচ্ছে পেশেন্ট মনিটরিং এর জন্য, বা কোন পারপাসে এগুলা ব্যবহার হচ্ছে, একটু জাস্ট অল্প কথায়। স্যার এখন ওই যে ওটি টেবিল গুলো আসতেছে আইওটি জি বেস, জি জি তারপরে রিমোট কন্ট্রোলিং যে অপারেশন থিয়েটারে যে ইকুইপমেন্ট গুলো আছে স্যার, এগুলো আইওটি বেস হইতেছে এখন। ওকে এই জন্য আর কি স্যার শেখা বুঝতে আমার পারছি। মূলত স্যার ওই যে প্র্যাকটিক্যালি অনলাইনে থেকে স্যার প্র্যাকটিক্যালি যদি ক্লাসগুলো হইতো তাহলে বেশি উপকৃত হইতাম আর কি না মনে হয়। প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি এটা কোনো আসলে মানে ওরকম কোনো সমস্যা না, কারণ আমরা বর্তমানে আমরা প্রায় ইন্ডাস্ট্রির 400-রও বেশি ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ারদের বা লার্নারদেরকে আমরা ট্রেনিং করিয়েছি। ওটা অনেকেই কোর্সটা করার আগে বিভিন্ন কনফিউশন থাকে যে আসলে আমরা কতটুকু কি করতে পারবো প্র্যাকটিক্যালি, বাট ইটস অল অ্যাবাউট প্রোগ্রামিং, ইটস অল অ্যাবাউট সার্কিট ডায়াগ্রাম, এগুলো বোঝা সবকিছু। আপনি যদি ডায়াগ্রাম সবকিছু ভালোভাবে থাকে, আপনি যদি, তাহলে আপনি নিজে এগুলো ইজিলি কানেকশন করতে পারবেন। মেনলি হচ্ছে আপনি প্রোগ্রামিং এ এক্সপার্ট হবেন। ওকে, সো আইওটি তে এক্সপার্ট হইতে হলে আপনাকে প্রোগ্রামিং এ এক্সপার্ট হইতে হবে। সো আশা করি যে এই বিষয়গুলা খুব একটা প্রবলেম হবে না। তাছাড়া আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন হার্ডওয়্যার নিয়ে ঘাটাঘাটি করছেন, আই এম শিওর। সো আমার মনে হয় যে আপনার যে কনফিউশনটা আছে এটা থাকবে না ডে 30 কমপ্লিট করার পরে। আমার মনে হয় যে আপনি, কারণ এখানে মানে এডুকেশন সিস্টেমটা এতটাই এখন ডেমোক্রেটাইজিং হয়েছে যে আহ, আমরা অনেক কিছু এখন দেখেন দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা অনলাইনে কোর্স করতেছি, অনেক কিছু মানে বানাচ্ছিও। ওকে, সো এরকম অনেকেই আছেন যারা অনলাইনে বসে অনেক কিছু করছেন। ওকে, সো এটার জন্য আপনাকে শুধু একটা ইয়া দরকার, যে না বিলিভ করা দরকার যে না আমি এটা পারবো, বাদ বাকি গাইডলাইন দেওয়া দরকার, আমরা আমাদের এন্ড থেকে আমরা আপনাদেরকে দিব। ওকে স্যার স্যার ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আর কে কে বাকি আছেন এরকম? সাকিবুল। জি জি সাকিবুল। আসসালামু আলাইকুম। সালাম। জি আমি বলুন। এবছর গত বছর শেষে আমি ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স শেষ করেছি। তো এর পাশাপাশি একটি প্রাইভেট সেক্টরে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ডিপ্লোমা, আমি পিএলসি অটোমেশন নিয়ে কাজ করেছি। হোপফুলি প্রায় 7 থেকে 8টা ব্র্যান্ড পিএলসি নিয়ে কাজ করেছি, আরডিনো ESP3 কে নিয়ে কাজ করেছি। বাট আমার কখনো এআই বা হচ্ছে ক্লাউড বেসড এই জিনিসগুলোতে অনেক ইন্টারেস্ট ছিলাম, এইগুলোতে কাজ করার জন্য তেমন অপরচুনিটি বাংলাদেশে পাচ্ছিলাম না। তো এটা আমার একটু মিস ছিল। যেহেতু আমি পিএলসি নিয়ে কাজ করি, অটোমেশন অনেক ডে বাই ডে ইনক্রিমেন্ট হচ্ছে। তো আমার ইচ্ছা এগুলোকে ক্লাউড বেস নিয়ে কাজ করা, আরো এক ধাপকে এগিয়ে নেওয়া। প্লাস হচ্ছে যেহেতু অটোমেশন নিয়ে কাজ করি, ভবিষ্যতে আমার এন্টারপ্রেনারশিপ হওয়ার ইচ্ছা আছে। আর আপনার কোর্স, আপনাকে অনেক আগে থেকেই ফলো করি গবেষণা লার্নিং কে। তো এর পাশাপাশি একটা কোর্স এনরোল করতে পেরেছি, বুট ক্যাম্পে ছিলাম, অনেক কিছু জানার আছে যেটা আমি মনে করেছি বলে এখানে এনরোল করা।
আর দ্বিতীয়ত হচ্ছে পেইড কোর্স এর মানে পেমেন্ট করে আপনাকে বলেছিলাম যে পেনটেক সলিউশনকে আমি ফলো করি, হ্যাঁ সেই আমি। তো বেসিক্যালি বাংলাদেশে এমন এটা হবে সেটা মানে ধারণার বাইরে। তো আমি আশাবাদী যে 30 ডেজ ইন্টার্নশিপের পরে মানে ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। জি, অবশ্যই, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিবুল। আর কেউ কি আছেন এরকম কথা বলা হয়নি? ওকে, না হলে আমরা এখন প্রেজেন্টেশন পর্বে চলে যাব, যদি আর কেউ বাকি না থাকেন। ওকে, কেউ যদি বাকি থাকেন তাহলে আপনি জি বলেন। জি, আমি শুরু করব। ইয়া ফারশিদ, আপনি আমাদের ইনস্ট্রাক্টর যে কোর্সটা পরিচালনা করবেন মোহাম্মদ ফারশিদ, আপনি ভিডিওটা অন করে আপনি সবার সাথে একটু পরিচিত হয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসলে আমি দুঃখিত সবার কাছে, কারণ ওরিয়েন্টেশনটা শনিবার নেওয়ার কথা ছিল, আমি সবাইকে বন্ধের দিন ওরিয়েন্টেশনের জন্য এনেছি। এর একটা কারণ হচ্ছে কালকে একটা ফ্যামিলি প্রোগ্রাম থাকার কারণে আমার আজকেই হচ্ছে ওরিয়েন্টেশনটা নিতে হচ্ছে। তো আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার নাম মোহাম্মদ ফারশিদ। আমি জাস্ট একটু শেয়ার করতেছি স্ক্রিনটা আমার। শিওর। তো সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ ফারশিদ। আমি আপনাদের আগামী 30 দিনের যে যাত্রাটা যাবে আইওটি এন্ড ডাটা সায়েন্স, স্পেশালি বেসিক আইওটি এন্ড ডাটা সায়েন্সের, সেটার ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি। আমি 2019 সালে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিরাং থেকে, এবং আমি এখন মাস্টার্স করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং আমি আছি আইওটি ইনস্ট্রাক্টর হিসেবে গবেষণা লার্নিং একাডেমিতে। তো বেসিক্যালি আমি একজন ফ্রিল্যান্স রিসার্চার। এছাড়া আমার এমবেডেড এআই, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এবং রোবোটিক্স এর উপর স্পেশালি আমি অনেক প্যাশন আছে গত প্রায় 8 বছর ধরে। আমি আমার জার্নি অ্যাকচুয়ালি শুরু করি প্ল্যানেটা লিমিটেডের মাধ্যমে 2017 সাল থেকে অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার অ্যান্ড টিম মেম্বার হিসেবে। আমি প্ল্যানেটা লিমিটেডের একজন স্টুডেন্ট ছিলাম 2015 সাল থেকে। এইভাবেই একটা কোর্সে আমি মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোকন্ট্রোলার প্রসেসর শুরু করি, রোবোটিক্স শুরু করি। এরপর সেই কোম্পানিতে অ্যাজ এ ইন্টার্ন হিসেবে পরবর্তীতে আমার যাত্রা শুরু হয় আমার এই রোবোটিক্স, আইওটি এবং এআই ফিল্ডে। পরবর্তীতে আমি অ্যাস্টামা সফট, চিরাঙ্গেরই একটি ছোটখাটো কোম্পানি ছিল তখন, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওখানে ট্রেনার ছিলাম আইওটিতে। এছাড়াও আমি চিরাঙ্গে কোডার্স পয়েন্টে কন্টেক্সচুয়াল আইটি ডেভেলপার হিসেবে ছিলাম, এবং চিরাঙ্গেরই ম্যাগনেটিজম টেক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম রোবোটিক্সে। এছাড়াও বর্তমানে আমি গবেষণা লার্নিং একাডেমিতে ছাড়াও আমি বর্তমানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কিছু বাইরের কোম্পানিতে কর্মরত রয়েছি এজ এ কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানে আমি মেশিন লার্নিং, এআই এবং আইআইটির কিছু সলিউশন তাদেরকে প্রোভাইড করে থাকি। ও আমার জার্নি শুরু হয় প্ল্যানেটা লিমিটেডে অ্যাজ ইনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাজ এ ডেভেলপার হিসেবে। আমি প্রায় অনেকদিন এই ফিল্ডে, যেমন অনেকেই বলেছেন, আমরা অনেকেই কাজ করে যাচ্ছি বিভিন্ন ফিল্ডে, কিভাবে পরিচালনা করতে হবে সেভাবে আমি আমার কাজটা শুরু করি। যেমন জাস্ট লার্ন হাউ ক্যান আই গো, বিকজ আমার বেশি ভালো লাগলো যে আমার চুয়েটারের কিছু পেলাম। আমার প্ল্যানেটা লিমিটেডের যাত্রা কিন্তু চুয়েটার একজন অ্যালামনাইয়ের মাধ্যমেই ছিল। তো এইভাবে আমাদের যাত্রা মেনলি শুরু হয়। তারপর অনেকে এর খুব বলেছেন যে এআই নিয়ে আমাদের আসলে অনেক আগ্রহ রয়েছে, যে কিভাবে আমরা এআইতে, আইটির সাথে এআই কিভাবে আমরা কাজ করব, তার বেসিক কিছু দেখানোর খুব চেষ্টা করব আমাদের এই কোর্সে।
এমনকি মাঝে মাঝে আমিও বাইরে কিছু এক্সিবিশনে যেতাম, যেটা আমার ন্যাশনাল পাওয়ার এনার্জি হ্যাকাথন বা বাংলাদেশ ব্লকচেন অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ড, এমনকি আরো কিছু পাওয়ার এনার্জি হ্যাকাথন সহ আরো অনেক কিছু ছিল। আমি প্রায় অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করি এই ধরনের। তো বেসিক্যালি আমরা আমাদের যে কোর্সটা বেসিক আইওটি যে কোর্সটা চালু করছি এবং ডাটা সায়েন্সে, এখানে আমরা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল 4 এবং ইন্ডাস্ট্রিয়াল 5 কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল 4 কে কিভাবে করে আমরা ইন্টিগ্রেশন করছি, যেমন স্মার্ট ম্যানুফ্যাকচারিং এ, সাইবার ফিজিক্যাল সিস্টেমে, অটোমেশন এন্ড ইফিসিয়েন্সির মাধ্যমে, এবং আমরা কিভাবে ডাটা ড্রাইভিং ডিসিশন মেকিং স্পেশালি এই কোর্সে আমরা রিয়েল টাইম প্রেডিকশনও দেখাবো, যেখানে আমরা মেশিন লার্নিং এর, ডাটা সায়েন্সের ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনের ব্যাপারে আপনাদের কিছু ট্রেনিং করানোর চেষ্টা করব, কিছু লার্নিং দেওয়ার চেষ্টা করব আরডিনো ছাড়াও। এছাড়াও আমরা বেসিক ইলেকট্রনিক্স থেকে পুরোপুরি শুরু করতে যাচ্ছি আমাদের এই যাত্রাটা, কারণ এখানে আমি দেখেছি এখানে যেমন অনেকে আছে বিগিনার পর্যায়ে, আবার অনেকে আছে অ্যাডভান্স পর্যায়ে। যেমন অনেকেই বলেছেন আই জাস্ট ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট হাউ ক্যান আই গো প্রোডাকশন ইন দ্য ESP32, অথবা এমনও জানতে চাচ্ছেন যে না আমি আবার প্রথম থেকে শুরু করব, আমার খুব ইন্টারেস্ট আছে, এবং অনেক ইন্টারেস্টলি ফিল করছেন যে না আমার খুব মজা লাগে। যেমন আমি কিন্তু আরডিনো আইটিতে শুরু করেছি এভাবেই, যে আমার আসলে এটা খুব ভালো লাগে, এই কোর্সটা, এই জিনিসটা আসলে আমার খুব পছন্দের, এই জিনিসটা এইভাবে আমরা শুরু করি। তো এইটাকে আমরা খুবই হাইলাইট করব। এছাড়াও আমরা চেষ্টা করব ইন্ডাস্ট্রিয়াল 5th রেভলিউশন এর মাধ্যমে যেভাবে হিউম্যান মেশিন কোলাবোরেশন হচ্ছে, কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে একটা মাইক্রোপ্রসেসরকে কিভাবে আমরা একটা হিউম্যান ভিশন দিতে পারি, এবং কিভাবে আমরা এটাকে একটা জাস্ট আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট বোর্ড হিসেবে কাজ করতে পারবো আমাদের এই ESP32 কে। এটা এবং কি আমাদের প্রেজেন্ট সিচুয়েশনকে, মানে প্রেজেন্ট ইন্ডাস্ট্রিকে কিভাবে আমরা বুঝতে পারবো এআই থ্রুতে, আইওটি থ্রুতে, কিভাবে একটা বিগ ডাটা, আমরা মেইনলি বিগ ডাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিব, বিকজ আমাদের এইখানে আমি প্রায় অনেক সেন্সরের কথা আমি উল্লেখ করেছি এবং অনেক ক্লাউড সার্ভারের কথা আমি উল্লেখ করেছি। স্পেশালি আমরা থিংস্পিক, IFTT, তারপর হচ্ছে আরো অ্যাডাফ্রুটের সার্ভারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব এই কোর্সকে। এছাড়া আমরা AWS, Azure এবং গুগল ফায়ারবেসের ক্লাউডকেও আমরা কিছু জায়গায় আনবো এই কোর্সের মাধ্যমে। তো সবকিছু লার্নিং এ থাকবে। আর এখানে যারা ইন্টারফেস মানে হিউম্যান মনিটর ওয়েব মনিটরিং, লাইভ সেন্সর মনিটরিং ইন্টারফেসকেও আমরা এখানে খুবই গুরুত্ব দিব। তো এছাড়াও আমাদের মেইনলি ফোকাসটা আরডিনো আইডি বেসে থাকবে, এমনকি পাইথন, মাইক্রো পাইথনে থাকবে। তো আরডিনোতে আমরা বেসিক শুরু করলেও আমাদের অ্যাডভান্স নলেজটা ESP32 এবং রাসবেরি পাইয়ের উপর যাবে এই কোর্সের শেষেই, যেটা আমার শুরু হবে হচ্ছে মেইনলি আরডিনো বেসিক শুরু হবে আই থিঙ্ক ডে 4 or day 5 এ, এবং ESP32 বেসিক শুরু হয় আই থিঙ্ক ডে 10 এ। এরপর রাসবেরি পাইয়ের বেসিক আমি শুরু করতে যাচ্ছি ডে 22 or day 23 তে। এর আগে ডে ESP32 যখন আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, আমরা শুধু আইওটির মনিটরিং এর ক্ষেত্রে থাকবো না, আমরা ডাটা সায়েন্সে এই ডাটাগুলো দিয়ে কিভাবে আমরা প্রেডিক্ট করবো এবং কিভাবে একটা মেশিন লার্নিং মডেল আমরা বিল্ড করব, সেটাও আমরা এখানে দেখাবো। এবং কি আমাদের যে জিনিসটা আমাদের এখানে মেইনলি আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল ফিল্ডটাকে, যে আমরা একটা ডাটা নিয়ে কিভাবে আমরা অ্যানালাইটিক্স করব। যেমন এখানে আমরা কথা বলেছি আমরা হেলথ মনিটরিং নিয়ে, এখানে আমরা কথা বলেছি আমরা সাস্টেনেবিলিটি নিয়ে, আমরা স্পেশালি এশিয়ার সাস্টেনেবিলিটি যেটা বলতে পারি, অথবা আমরা মেডিকেল অটোমেশন সিস্টেমকে কিভাবে আমরা আরো ভালোভাবে মনিটর করতে পারবো, কিভাবে একটা ক্লাউডের মাধ্যমে ডাটাটা নিয়ে কিভাবে আমরা এটাকে প্রেডিক্ট করতে পারবো, কিভাবে একটা লো ব্যান্ডউইথের মাধ্যমে বা লোরা প্রোটোকলের মাধ্যমে আমার ডাটা টু ডাটা আমি খুব সহজে আমি কমিউনিকেশন করতে পারবো, এবং কি আমার ডাটা ডিপেন্ডেন্ট এবং কি আমার কোনো ডিপেন্ডেন্সি ছাড়া, কোনো অপারেটর ডিপেন্ডেন্সি ছাড়াও আমি কিভাবে ডাটা পাঠিয়ে আমি ডাটাগুলোকে আমি মনিটর করতে পারবো, সেটারও বেসিক কিছু দেওয়ার চেষ্টা করব এই কোর্সে। তবে বেসিক থেকে আমরা শুরু করব, এরপর বেসিক থেকে আমরা স্টার্ট করব নেক্সট জার্নিতে। আমাদের এই কোর্সের সবচেয়ে আমরা যে দুইটাকে প্রাধান্য দিব সেটা হচ্ছে আইওটি, রোবোটিক্স এন্ড ডাটা অ্যানালিটিক্স কে।
এমনকি সাথে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কম্পিউটার ভিশন, যেটা আমরা রাসবেরি পাই এবং ESP32 ক্যামের মাধ্যমে করব। অনেকেই হয়তো খুব কম জানে, হয়তো যারা ESP32 নিয়ে কাজ করেছে তারা হয়তো জানবে ESP32 শুধুমাত্র ডাটা সেন্সর, ডাটা মনিটরিং এর ক্ষেত্রে না, এটা কিন্তু কম্পিউটার ভিশনে ইমেজ ডিটেকশনও কিন্তু খুবই সাহায্যকারী একটা ডিভাইস। এমনকি অনেক সময় এটা আমাদেরকে মানে সিসিটিভি মনিটরিং এর ক্ষেত্রে অথবা ফেস ডিটেকশনের ক্ষেত্রে অথবা আরো অনেক কাজে ইউজ করা হয়। তো এভাবে অনেক কিছুর উপর বেস করে এই কোর্সটা আমাদের চলবে এবং কি আশা করি এই পরবর্তী 30 দিনে আপনাদের থেকে একটা খুব ভালো সাপোর্ট পাবো। এমনকি এখানে আমি নিজেও শিখতে এসেছি, আপনাদের থেকে অনেক কিছু শিখবো। আপনারা সবাই যে যার ফিল্ডে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো একটা পজিশনে আছেন, তো আপনাদের থেকে অনেক কিছু শিকার আছে। আমিও আমার সর্বোচ্চ চেষ্টা দিব। আর ধন্যবাদ গোলাম রব্বানী ভাইয়াকে এত সুন্দর একটা কোর্স চালু করার জন্য গবেষণা প্ল্যানিং থেকে। তো হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে জি। ওকে, থ্যাংক ইউ ফারশিদ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। ওকে, ফারশিদ আমাদের সাথে থ্রু আউট দি কোর্সে ডে 1 থেকে ডে 30 পর্যন্ত ফারশিদ আমাদের সাথে থাকবে। ওকে, আচ্ছা, আপনার কি আর কেউ কি নতুন জয়েন করেছেন? কথা বলা হয়নি এরকম আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সেশনের শেষের দিকে। জি, আমার একটা প্রশ্ন ছিল, আপনার যে কোর্সে যে করবো অনলাইনে, আমাদের কোনো কিটের ব্যবস্থা? জি, আমি এটা নিয়ে এখন আলোচনা করতেছি। ওকে, লেট মি চেক। আমি একটা স্যার ইয়েস বলেন। স্যার আমাদের ক্লাসগুলো কি রেগুলার হবে? ক্লাসটা আমরা আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস, সো আমরা আমাদের কিছু টাইম বিভ্রাট আরো কোর্স যেগুলো আছে এগুলোর জন্য আমরা আমাদের কোর্সটা শিডিউল করেছি 1 তারিখ থেকে রাত 8টায়, বুঝতে পারছেন? রেগুলার ক্লাস হবে 8টা থেকে 9টা। ওকে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো মন্তব্য বা কোনো কিছু আছে কিনা? আর আগামীকাল থেকে শুরু করলে কেটে যাবে। আগামীকালকে থেকে শুরু করতাম, বাট আমরা ওই যে আরেকটা কিছু আমাদের আরেকটা কোর্স যেটা আছে ওইটার টাইমটা একটু ক্ল্যাশ হচ্ছে, তো সেই জন্য হয়তো পরবর্তীতে আবার টাইম চেঞ্জ করা লাগতে পারে। বাট আমরা চাচ্ছিলাম যে মানে 1 তারিখ থেকে আমরা একদম করে শুরু করবো আর কি, নতুন টাইমে। টাইমটা যদি আরেকবার মেনশন করতে ভালো। 8টা থেকে 9টা। ভাইয়া এটা কি একটু পেছানো যায় 1 ঘন্টা? কজ অনেকে জব করি তো আমরা, 8টা একটু আর্লি হয়ে যায়। আচ্ছা, না, এটা শেষ করতে তো হবে, পেছানো তো যায়, ঠিক আছে। আর ক্লাসের রেকর্ডও থাকবে। এটা কি সপ্তাহে কয়দিন হবে? সপ্তাহে 5 দিন আমরা করতে চাচ্ছি, সপ্তাহে 5 দিন। স্যার 9টা থেকে 10টা করা যায় কিনা আর কি, তাহলে যারা জব জি, করি জি। আমরা, আমাদের জন্য অনেক ভালো হয়। 9টা থেকে গেলে ভালো হয়। না ঠিক আছে, বাট 9টা একচুয়ালি বেশি লেট হয়ে যায় আমাদের জন্য আর কি, সব মিলে। স্যার এটা আমি 8টা 8:30টার ভিতরে করলেই বেশ ভালো। আমরাও জব হ্যাঁ, করে হ্যাঁ, আবার পরের দিন অফিস থাকে, তো এই নিয়ে হ্যাঁ, পরের দিন অফিস থেকে আবার একটা প্রিপারেশনের বিষয় আবার থাকে। হ্যাঁ বাসার অনেক একটা মানে ফ্যামিলির ব্যাপারে এই থাকে। তা 8টা থেকে 8:30টার ভিতরে হলেই ভালো হয়। ওকে, স্যার ক্লাসটা কি 1 ঘন্টা হবে? হ্যাঁ, ক্লাসটা 1 ঘন্টা হবে, 1 আওয়ার, আচ্ছা। মিনিমাম 1 আওয়ার হবে আর কি, 1 ঘন্টার বেশিও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে স্যার মানে 8:30টার আগে মানে 8টা থেকে 7টার ভিতরে শুরু করেন স্যার, ধরি আমরা হ্যাঁ, যে 1 ঘন্টা হ্যাঁ, কোনোদিন হ্যাঁ, 1.5 ঘন্টাও লেগে যেতে পারে কাজের এতে। সেটাই বেশিও লাগতে পারে। করা যায় কিনা, কারণ স্যার নামাজের যে এশার নামাজ শেষ হতে 8টা বা তারপরে প্রিপারেশন নিয়ে বসা 8:30 করলে মনে হয় একটু বেশি। 9টার সুবিধা হতো স্যার, আমাদের স্যার 8টা তো তাদের আমি তো কয়দিন ধরে। আচ্ছা, আপনি একটু আনমিউট করুন, আমি করতে পারছি না। ওকে, আমরা একটা যে কিটের আমি একটা দিচ্ছি আপনাদেরকে। ওকে, স্যার আমাদের আইওটির যে টপিকস গুলো এগুলো কি স্যার 1 মাসের ভিতরে কমপ্লিট করা সম্ভব? হ্যাঁ, আমরা 1 মাসে, আমরা যে গুলা ডে ওয়াইজ দিছি না, ওটা আমরা 1 মাসের মধ্যেই কমপ্লিট করবো ইনশাল্লাহ।
স্যার মানে এটা হচ্ছে রাস্তা আপনার বললেন এটা হচ্ছে বেসিক একদম স্ক্র্যাচ থেকে আমরা করব তো। সো এইটা করে এইটা যে একদম মানে খুব ডিপ লেভেলে আমরা করে একদম মানে কোনো রিসার্চ লেভেলে চলে যাব, এটা ওইভাবে হবে না। ঠিক আছে, আমরা যে ইয়াগুলা দিয়েছি, টপিকটা দিয়েছি, ওই টপিকগুলো আমরা সবগুলাই কভার করব ইনশাল্লাহ। মানে সবগুলাতে মোটামুটি যে প্রজেক্ট মেনশন করা হয়েছে ওগুলো আমরা কভার করব। ওকে, সো টাইমটা যেহেতু 8টা 9টার মানে দেরি হয়ে যায় আসলে, ক্লাস যদি লেট হয় আরো অনেক দেরি হয়ে যাবে। সো আমার মনে হয় তাইলে 8:30টায় টাইমটা থাকুক, এটাই মনে হয় বেটার হয়। জি জি স্যার। ঠিক আছে, জি স্যার, আচ্ছা 8:30 ঠিক থ্যাংক ইউ। অনেক ঠান্ডা স্যার, এটা তো তাহলে ভিজ যাবে না, এরপরে কি আরো কোর্স চালু হবে এর উপরে, কিসের? আর এই আইওটির উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইওটির উপর আমাদের নেক্সট লেভেল, আমাদের প্রত্যেকটা কোর্সেরই নেক্সট লেভেল কোর্স আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 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 গবেষণা লার্নিং এ যতগুলো কোর্স পরিচালনা হয় প্রত্যেকটা কোর্সের নেক্সট লেভেল কোর্স আছে। কারণ একদম বিগিনার লেভেলে আমরা সবকিছু নিয়ে আসতে পারি না, তাইলে দেখা যায় যে সবাই ভালোভাবে শিখতে পারে না। সো এই জন্য আমরা আমাদের কোর্সগুলোকে লেভেল করেছি। ওকে, সো আপনি যদি মনে করেন যে না আপনি নেক্সট লেভেলে যাবেন, দেন ইটস ইউর উইশ দ্যাট আপনি নেক্সট লেভেল কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন ইচ্ছা করলে। কেন এখন যেটুকু করাবে এটা তো স্যার বেসিক্যালি এটা তো complete সম্ভব না। তো আরো অ্যাডভান্স লেভেল করতে গেলে নেক্সট লেভেলে তো যেতে হবে, এই জন্য আর কি জি জি, যারা সবাই তো আর ইন্টারেস্ট ফিল করে না, যারা আপনার অ্যাডভান্স লেভেলে বুঝবেন যে না আমি ওই অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছি বা আমি আরো ডিপ লেভেলে কাজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আহ ইয়া করতে পারবেন, ওই নেক্সট লেভেল কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। নেক্সট আর কত দিলে তোমার তো ওকে, আচ্ছা ঠিক আছে, আমি পার্টসের লিস্টটা, আচ্ছা আমি মোবাইলে আছে। আচ্ছা, আমাদের যে প্রাইমারি যে পার্টসের লিস্টটা সেটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। ওকে, আমি লিস্টটা আপনাদেরকে পাঠিয়ে দিব। ওকে, এরকম একটা আমরা ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে আপনাদেরকে এরকম বক্স করে যেগুলো দরকার এগুলো আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসে আমরা ইয়া করে দিতে পারি, আমাদের অফিস থেকে কুরিয়ার করে দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে এরকম একটা বক্স, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটার আমি লিস্টটা একটু জাস্ট বলি। ওকে, এটাতে আরডুইনো উনো থাকবে, ESP32 জাম্পার ওয়্যার কেবল থাকবে কপার, ব্রেডবোর্ড থাকবে, সোনার সেন্সর DST 22, LM35, ওকে, ম্যাক্স 30100, MQ135, রিলে থাকবে 12 ভোল্ট, সুইচ থাকবে, গিয়ার মোটর থাকবে, হ্যাঁ, L298 যে ড্রাইভারটা থাকবে, SG90 সার্ভো, LDR মডিউল, স্টেপার মোটর। ওকে, 5 ভোল্ট স্টেপার মোটর। সো টোটাল এখানে 16টা আইটেম আছে, 16টা আইটেম আছে। এই আইটেমগুলো সম্বলিত এরকম একটা কিট বক্সে ইচ্ছা করলে আপনারা নিজেরাও কালেক্ট করতে পারেন অথবা এখান থেকে আমাদের এখান থেকেও চাইলে কালেক্ট করতে পারেন। So, কাজের ক্ষেত্রে লাগবে আর কি। এটা ঠিক আছে, প্রাইস কত করতে পারেন? এটা হচ্ছে আমরা একদম বেসিক জিনিসটা নিয়ে করছি, বাট আমাদের কোর্সে আরো অনেক কিছুই থাকবে। ঠিক আছে, সো হয়তো সবাই সবকিছু এফোর্ড নাও করতে পারেন, সেই জন্য আমরা একদম বেসিক যেগুলা না থাকলেই নয় ওইগুলা দিয়ে এটাকে শুধু সাজাইছি। সো সেটা হচ্ছে 3300 টাকা। ওকে, বেসিকটা। আর আপনি যদি মনে করেন যে এটার সাথে আরো কিছু অ্যাড করে নেন, যেমন আপনি রাসবেরি পাই হইতে পারে, সেটা আপনি GSM মডিউল হইতে পারে, আরো যদি কাস্টমাইজ 2-3টা অ্যাড করে নেন, জাস্ট খালি ওটার প্রাইসটা খালি বেড়ে যাবে। যে আমাদের এই কোর্সটা করার জন্য কি কি লাগবে আর কি, ওই সবকিছু যে প্যাকেজটা দিতেন। প্যাকেজটা আমি বললাম, আমার কাছে জাস্ট একটা স্ক্রিনশট আছে, আমি অ্যাকচুয়ালি এটা খুঁজে পাচ্ছি না, আমি এটা সবাইকে গ্রুপে দিয়ে দিচ্ছি লিস্টটা। ওকে, আপনার লিস্ট অনুসারে কালেক্ট করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, তাইলে আমরা 1 তারিখ থেকে শুরু করছি ঠিক 8:30টায়। একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, ওই যে প্যাকেজগুলা ইয়া করার জন্য আমি কোথায় যোগাযোগ করব? আমাদের যে হোয়াটসঅ্যাপ, কমন হোয়াটসঅ্যাপটা আছে না, ওটাতে ইয়া গ্রুপে করেন। বললে হবে না? জি জি, ওটাতে যোগাযোগ করলে হবে। ওকে, সো আপনারা যারা যারা ইন্টারেস্ট হবেন আগামীকালকের মধ্যে, কারণ যেহেতু ক্লাস টাইম আগে এগুলা সবকিছু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, 3300 এটা। ওকে, যে বেসিকটা, এটা আমি সবকিছু ডিটেলটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা যারা কালেক্ট করবেন তো করবেন, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না এখান থেকে কালেক্ট করবেন, তাহলে আগেই আপনাকে একটা ইয়া করতে হবে এগুলা, যেহেতু ডেলিভারির বিষয় আছে। ঠিক আছে, টাইমের একটা ব্যারিয়ার আছে। ওকে, সো ক্লাসটা শুরু হওয়ার আগে যাতে এগুলো সবকিছু আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে।
ওকে, স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। আচ্ছা, এই যে মানে ইন্টার্নশিপের যেই ব্যাপারটা, এটা কি মনে করেন যে কোর্স চলাকালীন মানে টাইমে হবে, নাকি কোর্স শেষে আমরা মানে আপনাদের যে প্ল্যাটফর্মটা আছে এইখানে আমরা ইন্টার্নশিপ করতে না পারবো? না, এটা আমরা আমাদের যে কোর্সটা না ওটাকে আমরা 30 ডেজ ইন্টার্নশিপ বলি। আমরা কিন্তু 30 ডেজ কোর্স বলি না, ইন্টার্নশিপ বলি। এই কারণে যেটা হচ্ছে এইটা শুধু কোর্স চলাকালীন সময় বিভিন্ন রকম বুট ক্যাম্প বা উইকলি সেশন এগুলোতে তো আপনি অংশগ্রহণ করবেনই, আবার কোর্সের পরেও আপনি হচ্ছে এই যে বিভিন্ন লাইভ সেশনগুলা বিভিন্ন সময় বিভিন্ন টপিকের উপর উইকলি লাইভ সেশনগুলা যেটাতে হচ্ছে আপনি কমিউনিটিতে যুক্ত হওয়ার কারণে আপনি ওগুলারও অ্যাক্সেস পাবেন, ওগুলারও লিঙ্ক পাবেন। ওকে, সো এজ এ আপনি হচ্ছে লাইফ টাইম একটা এরকম একটা সাপোর্ট সার্ভিস পাবেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, ওকে, প্রাসঙ্গিক কিনা বুঝতে পারতেছি না। মানে বাংলাদেশে সিএনসি 5xc সিএনসি সফটওয়্যার কেউ সেল করে এমন কিনা, আছে কিনা? সিএনসি কি যেহেতু আপনি নিয়ে কাজ করেন, জন্য জানতে চাওয়া আর কি। যেমন মার্ক আচ্ছা 3 আচ্ছা, মার্ক 4 এগুলো কেউ সেল করে কিনা, বা কোনো ভেন্ডর আছে কিনা বাংলাদেশে? অ্যাকচুয়ালি আমার জানা নাই। আমি খোঁজ নিতে পারবো। মানে আমাদের মেশিনগুলো 5xc মেশিন, হ্যাঁ, কিন্তু আচ্ছা আচ্ছা ওদের সফটওয়্যার আমরা পাই না, ওই সফটওয়্যার পাওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই, চাইনিজ সফটওয়্যার। আচ্ছা আচ্ছা নিজেদের মেশিন গুলো বানানোর জন্য আমরা লোকাল সোর্স খুঁজতেছি, কিন্তু আসলে ভাবে এখনো পাই নাই আর কি। আচ্ছা, আপনার কি সিএনসি তৈরি করবেন এরকম নাকি? হ্যাঁ, যেহেতু আমাদের এখানে মেশিন আছে, তো 8-10টা মেশিন আছে, এবং আমার কাছে মনে হয়নি এটা তেমন কোনো ইস্যু, মানে আদার আচ্ছা, দেন দ্য সফটওয়্যারই বড় ইস্যু। বুঝতে পারছি বুঝতে পারছি। ওই সফটওয়্যারটা কি ব্যাকআপ করা যায় না নাকি? না, ওইটা তো বেশিরভাগ হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র কয়েকটা আচ্ছা আচ্ছা, জায়গায় ইংরেজি ভাষা বসানো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা খোঁজ নিয়ে আমি আপনাকে ইয়াটা করব, ইনফর্ম করব। ওকে, ঠিক 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 আছে ভাইয়া, জি জি, ওকে, আসসালাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা আমাদের সেশনটা ক্লোজ করি। ভাই আমার একটু কথা ছিল। বলেন। ভাই আজকে ক্লাসটা করতে পারি না, আমি এখন রেকর্ডেড আমি ভিডিও আমি হ্যাঁ দেবে, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল আর আমার জিমেইলে তো কোনো অ্যাক্সেস পাইনি এখনো, লগইন এর কিসের জিমেইলের লগে? মানে ওয়েবসাইটে? কোর্সের যে ও লগইন। আচ্ছা আচ্ছা, আমি 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 এগুলোর ইনফরমেশনটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই অনুসারে আপনারা কিছু আইডি প্রোফাইল তৈরি করে নিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক করে দিব। ওকে ক্লাস শুরু ভাই, হওয়ার আগে সবকিছু ঠিক করে দিব। ওকে ভাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। ওকে, আর আমি ইয়ার ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। পার্টস লিস্টের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।